আচ্ছা, আমাদের সবারই তো বড় বড় স্বপ্ন থাকে, তাই না? কিন্তু সেগুলোকে সত্যি করার জন্য যে শক্তিটা দরকার, সেটা যেন প্রায়ই খুঁজে পাওয়া যায় না। আমরা ভাবি, আচ্ছা, কাল থেকে ঠিক শুরু করব, কিন্তু সেই কালটা যেন আসতেই চায় না। বড় কিছু করার ইচ্ছা তো আছে, কিন্তু ওই যে শুরু করাটাই কেমন যেন অসম্ভব একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। তো চলুন, আজ আমরা জেনে নিই কিভাবে এই অদৃশ্য বাধাটা ভেঙে ফেলে নিজের স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেয়া যায়। হ্যাঁ, এটাই তো সেই মিলিয়ন ডলার প্রশ্ন, তাই না? একটা বই লেখার কথা ভাবা হলো বা ঠিক করা হলো যে এবার থেকে শরীরচর্চা শুরু করতেই হবে, কিংবা কোন একটা নতুন স্কিল শেখার প্ল্যান করা হলো। কিন্তু যেই না কাজটা সামনে আসে, আমরা কি করি? ফোনটা হাতে নিয়ে স্ক্রোল করতে শুরু করি বা অন্য কোনো সহজ কাজে মন দিই। কেন এমনটা হয়? এর পেছনের আসল কারণটা কি? দেখুন, আমরা প্রায় ভাবি যে এটা হয়তো আমাদের অলসতা, কিন্তু আসল ব্যাপারটা তা নয়। সমস্যাটা আমাদের চরিত্রের কোনো দোষ না। আসল কারণ হলো, যখন কোনো কাজকে অনেক বড় আর কঠিন মনে হয়, তখন আমাদের ব্রেইন স্বাভাবিকভাবে একটা বিশাল চাপ অনুভব করে। মানে, এটা কোনো ব্যক্তিগত ফেলিয়ার না, এটা আমাদের মস্তিষ্কের একটা একদম স্বাভাবিক রিয়াকশন। তো যখনই কোনো কাজকে আমাদের ব্রেন খুব কঠিন বলে ধরে নেয়, ও কি করে? ও তখন সহজ আর আরামদায়ক কাজের দিকে ছুটে যায়। আর এর ফলেই তৈরি হয় একটা চক্র, একটা নিষ্ক্রিয়তার চক্র, যেখানে জরুরি কাজগুলো শুধু পেছাতেই থাকে আর আমরা সহজ কাজগুলো করে সময় পার করে দিই। আসলে আমাদের ব্রেন সবসময় কষ্ট এড়িয়ে আরামের পথটাই খোঁজে। কিন্তু এখানে একটা ভালো খবর আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হলো, এই যে নিষ্ক্রিয়তা, এটা কিন্তু আমাদের কোনো স্থায়ী পরিচয় না। এটা জাস্ট একটা অভ্যাস। আর আমরা সবাই জানি, অভ্যাস চাইলে পরিবর্তন করা যায়। তাহলে চলুন, দেরি না করে সেই পরিবর্তনের পথেই এগোনো যাক। তো আমাদের প্রথম আর সবচেয়ে কাজের কৌশলটা কি? কৌশলটা হলো বড় কাজটাকে এমনভাবে ছোট ছোট টুকরোতে ভেঙে ফেলা যেন শুরু করাটার কোনো ব্যাপারই মনে না হয়। একটা উদাহরণ দিই। ধরুন, লক্ষ্যটা হলো একটা ২০০ পৃষ্ঠার বই লেখা। ভাবুন তো একবার, এই চিন্তাটা মাথায় এলেই কেমন একটা পাহাড় সমান চাপ লাগে, তাই না? আর এই বিশাল লক্ষ্যের ভারটাই কিন্তু আমাদের প্রায় অচল করে দেয়, কাজটা শুরু করতে দেয় না। কিন্তু যদি লক্ষ্যটাকে একটু পাল্টে দিই, যদি ভাবা হয় আজকে শুধু একটা মাত্র বাক্য লিখব, হঠাৎ করেই দেখুন কাজটা কত সহজ আর সম্ভব মনে হচ্ছে, তাই না? আসলে এখানেই কিন্তু লুকিয়ে আছে জড়তা কাটানোর আসল জাদুটা। এই যে ছোট ছোট জয়, এগুলোই কিন্তু আসল ব্যাপার। ব্যাপারটা অনেকটা পাহাড় চূড়ায় ওঠার মতো। কেউ কি এক লাফে চূড়ায় উঠতে পারে? পারে না। একটার পর একটা স্টেপ নিয়ে ধীরে ধীরে এগোতে হয়। ঠিক তেমনি আমাদের প্রতিটি ছোট পদক্ষেপ একটা মোমেন্টাম বা গতি তৈরি করে, যা আমাদের ধীরে ধীরে বড় সাফল্যের দিকে ঠেলে নিয়ে যায়। আচ্ছা, ছোট ছোট পদক্ষেপ নিয়ে যে গতিটা তৈরি হলো, সেটাকে তো ধরে রাখতে হবে, তাই না? আর এখানেই আমাদের দ্বিতীয় স্তম্ভটা কাজে আসে, সহজ রুটিন তৈরি করা। কারণ দেখুন, শুধু ইচ্ছাশক্তির উপর ভরসা করে কিন্তু বেশি দূর এগোনো যায় না। আমাদের এমন একটা সিস্টেম বানাতে হবে যা কাজ শুরু করাটাকে প্রায় অটোমেটিক করে দেয়। তো রুটিন জিনিসটা আসলে কি? রুটিন হলো এমন কিছু কাজের একটা সিরিজ, যা কাজগুলোকে প্রায় অটোমেটিক করে ফেলে। আমাদের ইচ্ছাশক্তি কিন্তু সীমিত, একটা সময় পর কমে আসে। কিন্তু একটা ভালো রুটিন যদি থাকে, তাহলে কাজ শুরু করার জন্য বারবার নিজেকে জোরাজুরি করতে হয় না, সিদ্ধান্ত নিতে হয় না। যেমন ধরুন, সকালে ব্যায়াম করার প্ল্যান আছে। তাহলে কি করা যায়? রাতে ঘুমানোর আগেই ব্যায়ামের জুতোজোড়া বিছানার পাশে রেখে দিন। সকালে ঘুম থেকে উঠলেন, আর কিছু না ভেবেই জুতোটা পরে নিলেন। ব্যাস, ব্যায়াম শুরু করার সবচেয়ে বড় বাধাটা কিন্তু পার হয়ে গেলেন। এইরকম ছোট ছোট ব্যবস্থাই কিন্তু একসময় বড় পরিবর্তন নিয়ে আসে। আচ্ছা, রুটিন তো বানানো হলো, কিন্তু তারপরেও অনেক সময় ওই প্রথম পদক্ষেপটা নিতেই যেন সবথেকে বেশি কষ্ট হয়। আর ঠিক এই বাধাটা ভাঙার জন্যই আমাদের তৃতীয় আর শেষ স্তম্ভটা দরকার। আর সেটা হলো ২ মিনিটের নিয়ম। এটা কাজ শুরু করার যে মানসিক বাধা, সেটা ভাঙার জন্য একটা অসাধারণ কৌশল। নিয়মটা একদম সহজ। নিজেকে শুধু বলতে হবে, আমি এই কাজটা মাত্র ২ মিনিটের জন্য করব। একটা বই পড়তে চান? ঠিক আছে, শুধু ২ মিনিট পড়ুন। ঘরটা পরিষ্কার করতে হবে? আচ্ছা, শুধু ২ মিনিটের জন্য ঘরের একটা কোণা পরিষ্কার করুন। ব্যাস, এটুকুই।
আসলে যে কোনো কাজ শুরু করাটাই কিন্তু সবচেয়ে কঠিন পার্ট। ব্যাপারটা অনেকটা পাহাড়ের ওপর থেকে একটা বড় বলকে ধাক্কা দিয়ে নিচে ফেলার মতো। প্রথম ধাক্কাটা দিতেই যা লাগে। একবার গতি পেয়ে গেলে কিন্তু বলটা নিজে থেকেই গড়াতে শুরু করে। এই 2 মিনিটের নিয়মটা ঠিক সেই প্রথম ধাক্কাটা দিতেই আমাদের সাহায্য করে। আর সাথে একটা বোনাস টিপস দিই। এটা খুব ছোট কিন্তু দারুণ শক্তিশালী। কাজটা শুরু করার জন্য নিজেকে পুরস্কৃত করুন। মানে ওই 2 মিনিট কাজটা শেষ করার পর নিজেকে ছোটখাটো একটা ট্রিট দিন। যেমন ধরুন পছন্দের একটা গান শুনলেন। যখন আমাদের ব্রেন কোনো কাজ শুরু করাকে আনন্দের সাথে যোগ করে ফেলে, তখন সেই অভ্যাসটা আরও অনেক দ্রুত আর মজবুত হয়ে যায়। তো এই যে কৌশলগুলোর কথা আমরা বললাম, এগুলোকে লম্বা সময় ধরে টিকিয়ে রাখতে হলে আমাদের মানসিকতার একটা পরিবর্তন আনা খুব জরুরি। ব্যাপারটা শুধু কাজ করা নিয়ে নয়, বরং কাজের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিটা বদলানো নিয়ে। একটা কথা আমাদের মাথায় গেঁথে নিতে হবে। সাফল্য মানে এই না যে জীবনে কখনো কোনো ব্যর্থতা আসবে না, একদমই না। বরং সাফল্য হল বারবার ব্যর্থ হওয়ার পরেও আবার উঠে দাঁড়ানোর ক্ষমতা। ফেলিয়র বা ব্যর্থতা এই জার্নিরই একটা অংশ, এটা রাস্তার শেষ নয়। আমাদের স্বপ্নগুলোকে একটা আগুনের সাথে তুলনা করা যেতে পারে, আর আমাদের প্রত্যেকটা ছোট ছোট কাজ হল সেই আগুনে একটু একটু করে জ্বালানি দেওয়ার মতো। শুরুতে হয়তো এটা একটা ছোট্ট স্ফুলিঙ্গ, কিন্তু লাগাতার চেষ্টা চালিয়ে গেলেই সেটাই একদিন বিশাল আগুনে পরিণত হবে। তাহলে চলুন পুরো কাঠামোটা একবার চট করে গুছিয়ে নিই। 1. কাজকে ছোট ছোট টুকরোতে ভাগ করে ফেলুন, যাতে ভয়টা কেটে যায়। 2. এমন সহজ রুটিন তৈরি করুন যা আপনার ইচ্ছা শক্তির ওপর চাপ কমাবে। আর 3. 2 মিনিটের নিয়মটা ব্যবহার করে কাজ শুরু করার জড়তাটাকে এক ধাক্কায় ভেঙে ফেলুন। আর সঠিক সময়ের জন্য অপেক্ষা করার কোনো মানে হয় না। শুরুটা করতে হবে এখনই। যে কোনো একটা কাজ বেছে নিয়ে তার জন্য ছোট্ট একটা পদক্ষেপ আজই নেওয়া যায়। প্রশ্নটা হলো, নিজের স্বপ্নের আগুনটা জ্বালানোর জন্য আজ কোন ছোট স্ফুলিঙ্গটা তৈরি করা হচ্ছে?